যাওয়ার সময় প্লেনের একটু আগে দেখাচ্ছিলাম, প্লেনের সিট অ্যাভেলেবল থাকার মানে সত্ত্বে আপনি যে কোনো আপনার যদি মনে করে যে একজন যে আমি তো ডান দিকে বসতে যাচ্ছি, আমি পাখার পাশে বসতে যাচ্ছি, আমি একটা জানলার পাশে বসতে যাচ্ছি, সে ওইখানে বসতে পারবে, কোনো সমস্যা নেই। সিলেক্ট করতে পারবে যদি ওই সিটটা ফাঁকা থাকে। তো এই ডিজিটাল করণটা দরকার আছে কিনা? এখন আরেকটা জিনিস দেখেন, আমাদের এই যে কাগজ পত্রের আমরা এখন চাচ্ছি কি, ওয়ার্ড চাচ্ছি কি, কাগজের ব্যবহার যত কমায় আনা যায়, যাতে গাছ কাটতে না হয়। সেক্ষেত্রে আমাদের কাগজের ব্যবহার যদি কমাইতে হয় তাহলে আমাদেরকে ডিজিটালি আগাইতে হবে, কিন্তু ডকুমেন্টস তো রাখতেই হবে, তাই না? এখন এটা বলা হয় যে ইরেজ মিডিয়া। হ্যাঁ, ইরেজ মিডিয়াটা এখন আপনি যে ডকুমেন্ট মোবাইলে রাখলেন, মোবাইলটা হারায় গেল, তাহলে আপনি ডকুমেন্ট করবেন। এই জন্য আমরা যেটা করছি, আপনারা বুঝবেন কিনা জানি না, এটা হচ্ছে আমাদের ক্লাউড ড্রাইভ আছে একটা, ক্লাউড ড্রাইভে এগুলো সব আপলোড করা হবে। আপনি পৃথিবীর যেখানে থাকেন ওইখান থেকে, ওই যে আমি একটু আগে বললাম না যে আমি মনে করেন বাংলাদেশেই নেই, আমি মিটিং করবো, সমস্যা নেই। আমার ওই যে নির্ধারিত মনে করেন না 1 ঘন্টার কথা, 1 ঘন্টার মধ্যে 30 মিনিট আমার ফিক্সড ভিডিও মেসেজ আমার আধা ঘন্টার একটা ইয়াতে যাবে, যাওয়ার পরে আপনাদের কিছু কোশ্চেন অ্যারাইজ হবে, সেগুলোর উত্তর দেওয়ার জন্য শুধু আমি থাকবো, বাকিগুলোর জন্য আমার দরকার নেই। সেটা আমি পৃথিবীর যে কোনো দেশে বসে আমি দিতে হবে। আমি এইরকম চাচ্ছি। আরো অনেক কিছু আছে, ট্র্যাকিং ট্রুকিং, আরো অনেক প্ল্যানিং আছে, এবং স্বচ্ছতা তো আমাদের খুব জরুরি। সেখানে আপনার মনে করেন না, আমি এখানে এমন অপশন রাখছি যে কথার কথা একজন হাজি পাঠাইলে আপনার জন্য আমাদের এখান থেকে নির্ধারিত 100 টাকা, কথার কথা যেটা অ্যামাউন্ট ফিক্স থাকবে 100 টাকা। হ্যাঁ, এই 100 টাকা করলে মাস শেষে বা আপনার যদি 3 মাস শেষে বা ওই যখনই পে করব, এখন এরপরে আবার এডিশনাল যদি এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব চায় যে ওনারা একটু উৎসাহ দেওয়ার জন্য ওনারা একটা বাইক কিনা দিব, তো ওই তো আমরা যেন এইখান থেকে একটা জানতে পারি যে আমরা আসলে কাকে দিচ্ছি, কেন দিচ্ছি, সবকিছু এখানে এনলিস্টেড থাকবে। এবং আপনি যেদিনকার থেকে কাজ শুরু করবেন সেদিনকার থেকে একদম শেষ পর্যন্ত, আল্লাহ মৃত্যু তো সবারই হবে, আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চারাও যেন জানতে পারে যে আমার বাপে এখানে এই করে আসছে, করতে যে ওনাদের কাছে এত টাকা পাবে, বা ওনারা এত টাকা পাবে আমার বাবার মাধ্যমে উমুক উমুকের কাছে। এই টোটাল জিনিসটা যদি স্বচ্ছ থাকে তাহলে কি সুবিধা না? আর মনে করেন আপনি হাজি সাহেব, আপনি একজন নিয়ে আসছেন, উনি আপনার কাছে টাকা দিল, আপনি পাঠাইলেন, এক দিয়ে যদি এমন সিস্টেমই করে দেওয়া যায় যে উনি ব্যাংক থেকে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবে, ওনার বিকাশ থেকে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবে, আরো সুবিধা হবে না? এবং ওই প্রতিটা ট্রান্সফারের ক্ষেত্রে উনি যখন প্রথম আমাদের এখানে রেজিস্ট্রেশন করলো যে উনি আমাদের সাথে যাচ্ছে, তখন থেকেই তার একটা আইডি ক্রিয়েট হয়ে গেল। সে আইডির অনুকূলে যেই সিম নাম্বারটা থাকবে, মোবাইল নাম্বারটা থাকবে, ওই মোবাইলে বাকি যোগাযোগগুলো যেতে থাকবে। আমার মনে করেন আজকে আমি 500 টাকা বুঝে পেয়েছি, তার কাছে এসএমএস যাবে যে আপনি 500 টাকা কিন্তু আমি বুঝে পাইছি। মানে এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করার ছিল, কিন্তু সময়ের কারণে ইয়ে করতে হবে। হাজির তথ্য, একজন হাজির যখন যাচ্ছেন তার অনেক ধরনের তথ্য আমাদের দরকার হইতে পারে। এখন এই দরকারের জন্য আমরা কি করি, কাগজের মধ্যে ওই ফাইল, মনে করেন আজকে একজন 500 হাজি পাঠাইল, 500 হাজির এক একজনের মনে করেন 20 পৃষ্ঠা করে কাগজ, 500 জনের কত জনের কত ইয়ে হয়ে গেছে, চলে যাবো। ওইখান থেকে আমার নির্দিষ্ট একটা উনি কোন হোটেলে থাকবে খুঁজে বের করতে কষ্ট হবে না, আর এইখানে আমার 1 সেকেন্ডও লাগবে না, ইজি হবে না? এই জিনিসগুলাই
যদি মানে এটা হচ্ছে বাহ্যিক জিনিসগুলো বোঝায় বলতেছে, এটার ভিতরে তো আরো অনেক কাজ আছে, এগুলো তো আমরা করবোই। এবং হাজি সাহেব মানে তাৎক্ষণিক কোথাও যদি সে ইয়া করে, কি বলে, অসুস্থ হয়, সেখানে তাৎক্ষণিক যেন আমরা তার সাপোর্ট দিতে পারি, অথবা তার অবস্থানটা তার ফ্যামিলিকে জানাইতে পারি, সেই ব্যবস্থাটা আমরা নিতে পারি। এই জন্য মানে তাৎক্ষণিক ইয়া করার জন্য তার ট্র্যাকিংটা অন থাকবে। আর যে কেউ বলে যে না আমার প্রাইভেসি দরকার আছে, আমি কোথায় যাচ্ছি আমার ট্র্যাকিং দরকার নেই, সেক্ষেত্রে তার ট্র্যাকিং অফ রাখবো। কিন্তু এটা তার ফ্যামিলি আমাকে এনশিওর করতে হবে যে না তার ট্র্যাকিং দরকার নেই। আর হজে যে এমন পার্সোনাল কোনো ইয়া থাকে না, সোর্স তো ভালো মানে যারা চোরচোরটা তাদের জন্য সমস্যা, কিন্তু যে হজ করতে গেছে তার জন্য এটা সমস্যার কথা না। আচ্ছা, তারপর হচ্ছে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, হজ গাইডলাইন এবং মূল্যায়ন সার্টিফিকেশন। আমি বলছি যে আসসালামু আলাইকুম। একটু আগে বললাম না আমরা যে আমরা ভিডিও প্লে করে দিলাম, যেটা আমি প্লে করে দিলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমাকে কাজের প্রসেসটা কিভাবে আগাইতে হবে, একজন হাজি সাহেবের সাথে কিভাবে কথা বলতে হবে, হাজি সাহেবের কাছে কি কি ডাটা নিতে হবে, কি কি কাগজপত্র নিতে হবে, কি কি কত দিনের মধ্যে নিতে হবে, এবং আরো কি কি আনুষঙ্গিক ছবি, পাসপোর্ট, এই সেই কি কি লাগবে সবকিছু আপনি ওই ভিডিও ট্রেনিং এর মাধ্যমে জেনে করতে পারবেন। তখন আর আপনার বারবার ওই এখান থেকে জানাই দিতে হবে না যে ভাই আমাকে এই জিনিসটা একটু পাঠান, এই জিনিসটা একটু পাঠান। আপনি দেখবেন ওই নির্দিষ্ট সময় আপনার মোবাইলেই যখন এই অ্যাপসটা সেট আপ করা থাকবে, আপনি তখন নির্দিষ্ট সময় আপনি মেসেজ পাচ্ছেন ভাই আপনার অমুক হাজির এই জিনিসটা আগামীকালকের মধ্যে পাঠাতে হবে, আবার 2 দিন পরে পাঠাতে হবে, তাড়াতাড়ি যোগাযোগ করেন। তখন আপনি কি করবেন, আপনার মনে করেন একটা হাজির ছবি পাঠাইতে হবে, ওই ছবিটা আপনি যদি একদিন আগে আপনার কাছে নোটিফিকেশন দেবে যে আপনার হাজির সাহেবের তো ছবি এখন আমি খুঁজে মানে এখনো বুঝে পাইনি, আপনি ছবিটা পাঠান, সেটা ডিজিটাল মাধ্যমে পাঠান আর ইয়াতে পাঠান, ব্রোমাইড কপি পাঠান, কারণ তো পাঠাইতে হবে। পাঠায় সেই জন্য এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবে ছবি পাওয়া হয়েছে। পরে আপনার এই ছবির জন্য আপনার আর এই এআই বক্স আপনাকে ইয়া করবে না, নক করবে না, ছবি পাওয়া যায় নাই আপনার কাছে রেজুমে যাবে ভাই ওই ছবিটা এখনো পাওয়া যায় নাই, ছবিটা পাঠান। এই টোটাল জিনিসটা মানে আমি আমার কথা বলার আরো অনেক কথা ছিল, কিন্তু ওই যে আমি বললাম যে পরবর্তীতে হয়তো, এবং ওই যে আমরা 2 মাসের মধ্যে 2-1 মাসের মধ্যে আমি যে ভিডিও টিউটোরিয়াল যখন বানাই ফেলবো, আমি একটু ব্যস্ততার সময় যাচ্ছে যার কারণে এখন আমি ইয়ে করতে পারতেছি না। আশা করি অল্প সময়ের মধ্যে এই টিউটোরিয়ালটা করতে সময় লাগে, তো ওই টিউটোরিয়াল ডিটেল যখন করে ফেলবো তখন ওই জিনিসটা আপনাদের সামনে শুধুমাত্র, আপনারা সবাই জানেন যে শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান না, এটার অন্যতম কারণ ইয়া হচ্ছে আমরা সেবা প্রদান করি। তো হাজি সাহেবদের মতামতটা আমরা প্রতিজন হাজির কাছ থেকে একটা লিখিত মতামত দিব, যেখানে হাজি সাহেবের কোনো নাম ঠিকানা থাকবে না, কে আমাকে দিচ্ছে সেইটা থাকবে না, কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে, এই জন্য তার কোনো ফুটপ্রিন্ট থাকবে না ওইখানে। কিন্তু আমার প্রতিটা হাজি সাহেবের কাছে একটা ইয়া থাকবে, মানে একটা ফর্ম থাকবে, সেখানে সে মতামত ইয়ে প্রদান করবে যে আমি এইখান থেকে এইখানে যাওয়ার সময় এই প্রবলেম ফেস করছি, এই বেলার খাবারটা আমার পছন্দ হয় নাই, এই জায়গায় গাড়ির যে সিটটা ছিল ওটা আমার পছন্দ হয় নাই, এই জায়গায় যে আমার আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে, আমার পানি ব্যবসা পাইছে আমি পানি খেতে পারি নাই, আমার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এছাড়া আবার হইতে পারে না আমি তো সময় মতো চিকিৎসা সেবা পাইছি, আমার ওষুধটা তো সময় মতো পেয়ে গেছি, আমার তো খাবারটা বেশ সময় মতো পাইছি, আমার প্লেন তো ডিলে করেনি, আমার প্লেনের ইয়া ছিল, পজিটিভ নেগেটিভ দুইটাই আমি জানতে চাই, জেনে আমি এইটা হবে কি এটা পরবর্তী কাজের জন্য আমি কি কি শুধরাবো, কি কি সার্ভিস গুলো আমার ভালো আছে আমি সেই জিনিসগুলো জানতে পারবো, তাই না? এই জন্য আমরা হাজি সাহেবদের একটা কি বলবো মানে প্রোগ্রাম শেষে
তাদের একটা মতামত নিব। টোটাল ডিজিটালাইজেশনের ব্যাপারে যতটুকু বলার ছিল এটা অনেক বড় ইয়া। সেখানে হচ্ছে কি আপনি সোজা কথা, একজন হাজির সাহেব যেদিন আপনার সাথে যোগাযোগ করলো, একজন মোয়াল্লেম সাহেবের সাথে যোগাযোগ করলো, সে কিন্তু আমার এখানে রেজিস্ট্রেশন করে নাই। যেদিন মোয়াল্লেম সাহেবের সাথে যোগাযোগ করলো, মোয়াল্লেম সাহেব আমাকে বললো, আমাকে জানাইলো যে আপনার অ্যাপসে আপনার জানাইলেন যে সম্ভবত আগামী 2 মাস পরে আমার এই নামে একজন হাজি সাহেব উমরা করতে যেতে পারে। ওই দিনটা থেকে শুরু করে উনি যদি পরে নাও যায়, আমরা এক সময় এসে বলবো যে উনি আর যাচ্ছে না। যদি উনি যায় তাহলে উনি ওইটা আসা পর্যন্ত, হজ করে আসা পর্যন্ত টোটাল যা ডাটা সবগুলোই ডিজিটাল থাকবে। এবং ওই যে যেটা বললাম যে ফ্যামিলির লোকজন সবাই তাকে জানতে পারবে যে আমার, মনে করেন আমার বাবা গেছে, আমার বাবা এখন কোথায় আছে, জেদ্দে আছে না মক্কায় আছে না মদিনায় আছে না কোন এলাকায় আছে, আমি এই গুগল ম্যাপে বড় করে দেখতে হবে যে কোন বিল্ডিংটার মধ্যে আছে। তাহলে আমি মানে টেনশন ফ্রি না, ওনার ফ্যামিলিও এরকম টেনশন ফ্রি থাকবে না। ওই জিনিসটা আমরা করতে যাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, আমি মানে আমরা ক্লোজ করতে যাচ্ছি। আর কোনো প্রশ্ন থাকলে আর কি